মাথা ঠিক থাকে না সেই সময়। এই জন্য এই দুই জায়গায় এই 95% মুসলমানের দেশে কোরআন নিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি করার স্পর্ধা যে দেখাবে তাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়া জিহ্বা ছিঁড়ে ফেলে দেব। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কোথায় রেখে দিয়েছেন? সবার কম বেশি যারা আছে, যারা পড়েন আমার সাথে পড়ুন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এটা হলো মর্যাদা সম্পূর্ণ একটা কিতাব, যেই কিতাবের ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যেই কিতাবের ঠিকানা হতেছে লাওহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব সায়েন্সের কথা বলে, এই কিতাবটা হলো বিজ্ঞানময় একটা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে, এটার নাম কি? আকাশ দিয়ে যে উড়ে যায় বিমান, উড়োজাহাজ। সকালবেলা আসতে গিয়ে আপনাদের বিমানবন্দর এখানে গেলাম, কোনো বিমান চলে না এখানে, তাই না? চলবে কেমনে? ছিল তো শকুনেরা, 17টা বছর তারা এখানে করেছে, যাই কিছু করেছে, কিন্তু কোনো উন্নতি নাই, শুধু মুখের উন্নতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জিজ্ঞেস করলাম এখানে কত একর জায়গা রয়েছে, বললো প্রায় 70 একর জায়গা রয়েছে, সব পড়ে রয়েছে। আজকে যদি ইসলাম থাকতো, কোন জায়গায় এমন ভাবে পরিত্যক্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চাঁদাবাজি হতো না, চিন্তাই হতো না, বিবস্ত্র করে স্বামীর সামনে বিবস্ত্র করে স্ত্রীকে ধর্ষণ করা হতো না মুসলমান। কথা বলে ঠিক কিনা? বিনা কারণে আমার কোন কালেমা পড়া ভাইকে পাথরের আঘাত দিয়ে চাঁদার জন্য হত্যা করা হতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে বিমান, এরোপ্লেন, যাই বলি না কেন, এই বিমান আবিষ্কার হয়েছে, এর তথ্য ইহুদি খ্রিস্টানরা নিয়েছে কোরআন থেকে। কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যে পানির নিচ দিয়ে চলাচল করে সাবমেরিন, এই সাবমেরিন আবিষ্কারের তথ্য নিয়েছে কোরআন থেকে। এরপরে উপর থেকে যে নিক্ষেপ হয়, এটার নাম কি? ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র তৈরির সমস্ত কৌশল গুলা নিয়েছে কোরআন থেকে। ঠিক যে সময়ে ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে করে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে, ঠিক সেই সময় আমরা বাংলার মুসলমানেরা ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আসতে কোন কেন? ঠিক ঠিক কিনা? নামাজ, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। নামাজের সূরা ফাতিহার পরে আমিন আসতে না জোরে, দল্লিন না জল্লিন, হাত বুকে বাঁধবে, পেটে বাঁধবে না, ছেড়ে দিবি। আজকে এইগুলো নিয়ে আজকে আমরা মাসলা মাসাইল নিয়ে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়ে মুসলমানদেরকে কেমন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই চিন্তা করছে ইহুদি খ্রিস্টানরা, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে। আমার ভাইরা, এই যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটা কিতাব, কুরআনুল কারীমের দিল হচ্ছে একটা সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। এর ভিতরে সম্পূর্ণ রব্বুল আলামিন বিজ্ঞান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতে কোরআনের পরিচয় দিতে গিয়া বলছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই যে বিজ্ঞানীরা মাঝে মাঝে মহাকাশের বিভিন্ন তথ্য আমাদের দিয়ে যায়। একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে। নট দেয়ার বাট দ্য সান মুভস। এক এক সময় এক এক তথ্য আমাদের দিয়ে যায়। একবার বলে সূর্য নয় পৃথিবী,
আবার বলে পৃথিবী নয় সূর্য ঘুরে, এখন তাদের মাথায় করে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও পক্ষে সম্ভব নয় সূর্যকে টপকে যায়, রাতের পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করে, দিবসের পক্ষে সম্ভব নয় রাতকে অতিক্রম করে। চার চার নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমণ করছে কার ইশারায়? আর একটু আস্তে বলেন, কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআনের ইত্তিবা যারা করবে, আর তা যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই কোরআনের ইত্তিবা করবে, এই কোরআনটাকে ফলো করবে, কোরআনটাকে মেনে নেবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।